বিএনএস এর কিছু ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আমি আলোচনা করব আজকে। তো এটা আবারও একটা রিকোয়েস্টেড ভিডিও যেটা আমি বানাচ্ছি। তো এটা আমি দুটো আপলোড করব, মানে দুটো ভাগে এটা আমি আপলোড করব। তো আজকে আমি ডিসকাস করব কিছু সেকশন এবং নেক্সট ভিডিওতে বাকি সেকশনগুলো আমি ডিসকাস করে দেব। তো আজকে আমি স্টার্ট করব সেকশন 103 যেটা বলছে মার্ডার। তো কেউ যদি কাউকে মার্ডার করে দেয় তাহলে কিন্তু বিএনএস সেকশন 103 এর আন্ডারে তার ডেথ পেনাল্টি হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং ফাইন হতে পারে, এবং রেয়ারেস্ট অফ রেয়ার কেসেই ডেথ পেনাল্টি হয়ে থাকে, যেটা কমপ্লিটলি ডিফাইন করছে সেকশন 103 কে। এরপরে আসছি সেকশন 104। সেকশন 104 বলছে পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এর মানে কি? মানে ধরো আমার সাথে আমার কোনো বন্ধুর মারামারি হচ্ছে এবং আমি তাকে ধাক্কা দিলাম এবং সে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে ইনস্ট্যান্ট মারা গেল। তো এই সিনারিওতে কিন্তু আমার কোনো ইন্টেনশন ছিল না তাকে কমপ্লিটলি মেরে ফেলার, বাই চান্স সেটা হয়েছে, যেখানে তাকে মেরে ফেলার ইন্টেনশন আমার খুবই লেস, মানে তাকে পুরোপুরি মেরে ফেলার ইন্টেনশন আমার ছিল না। তো এইরকম সিনারিওতে কিন্তু কোর্ট বলবে এটা কালপেবল হোমিসাইড, এটা মার্ডার নয়। বাট হ্যাঁ, এটার জন্য পানিশমেন্ট পেতে হবে, লাইফ ইমপ্রিজনমেন্ট, ফাইন দুটোই আছে। লাইফ ইমপ্রিজনমেন্ট আপ টু 10 ইয়ার্স অব্দি হতে পারে এবং তার সাথে ফাইনও হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি কমপ্লিটলি মানে লাইফ ইমপ্রিজনমেন্টও হতে পারে, এবং কিছু কিছু সময় 10 বছর বা ফাইন দুটোই হতে পারে। তো যাই হোক, এরপরে আসছি সেকশন 106। সেকশন 106 বলছে নেগলিজেন্সের ক্ষেত্রে কেউ যদি মারা যায়, মানে ধরো আমি কার ড্রাইভ করে যাচ্ছি এবং আমি হয়তো ফোনে কারোর সাথে কথা বলছি, আমি খেয়াল করলাম না আমার গাড়ির সামনে দিয়ে হয়তো কেউ পাস করছে এবং আমি তাকে ধাক্কা মেরে দিলাম, সে সেখানে স্পট ডেড হয়ে গেল। তো সেইখানেও কিন্তু আমার কোনো কমপ্লিট ইন্টেনশন ছিল না যে আমি তাকে মেরে ফেলবো, কিন্তু আমার নেগলিজেন্সের কারণে তার কিন্তু মৃত্যু হলো। তো সেকশন 106 কিন্তু এটা বলছে এটাও এই জিনিসটার জন্য কিন্তু আমাকে পানিশমেন্ট পেতে হবে। তো এর জন্য একটা মানে স্পেসিফিক টাইম অফ দি ইমপ্রিজনমেন্ট বা ফাইন আমার দুটোই হতে পারে, যেটা বলছে সেকশন 106। এরপরে বলবো সেকশন 111 যেটা বলছে অর্গানাইজড ক্রাইম, মানে একের বেশি মানুষ, 2 জন 3 জন বা 5 জন বা কোনো গ্রুপে কেউ যদি কোনো ক্রাইম করে থাকে, সেটা মার্ডার হতে পারে, রেপ হতে পারে, বা হিউম্যান ট্রাফিকিং হতে পারে, ড্রাগ রিলেটেড কোনো কিছু হতে পারে, চাইল্ড ট্রাফিকিং হতে পারে, এই জিনিসগুলো যখন অর্গানাইজড ভাবে কেউ করে থাকে সেই জিনিসটার জন্য কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়, এবং এটা একটা ক্রাইম, যেটা বলছে সেকশন 111। এবং এটার জন্য কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ফাইন এবং তার জন্য যথেষ্ট কড়া পরিমাণে শাস্তি হতে পারে। তো আজকে আমি যে সেকশনগুলো বললাম আরেকবার আমি বলে দিই, সেকশন 103, 104, 106 অ্যান্ড 111, যেখানে ফার্স্ট সেকশন ডিফাইন করছে মার্ডার এবং তার পানিশমেন্ট। তারপরে আমরা জানলাম কালপেবল হোমিসাইড, যেটাকে মার্ডার হিসাবে বলছে না, যে মানে যেখানে ইন্টেনশন খুবই লেস থাকবে, ঠিক আছে। তারপরে আমরা বললাম অর্গানাইজড ক্রাইমের ব্যাপারে, এবং এছাড়াও আমরা আজকে জানলাম যে নেগলিজেন্সির কারণে কারোর যদি মৃত্যু হয় তাহলে কি হবে। তো এই 4টে সেকশন আমি আজকে ডিফাইন করলাম। পরের ভিডিওতে আমি আরও বাকি সেকশনগুলোকে ডিফাইন করে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটা যদি বুঝে থাকো বা খুব ভালো লেগে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, বা ভিডিওটা লাইক করো, এবং যাদের নেসেসিটি আছে সেই বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।